হ্যালো, আমি কুরবান, স্ট্যাটিস্টিক্স বিএসসি স্টুডেন্ট। আজকে আমি ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে কত সুন্দর করে পড়া যায় বা শেখা যায় সে নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা প্রায় প্রত্যেকের জীবনে সামান্য হলেও সমস্যা সৃষ্টি করে। তো এই সমস্যা একটা সুন্দর প্রসেস অবলম্বন করলে কাটানো সম্ভব বলে আমি মনে করি, এবং ম্যাথমেটিক্সের সঙ্গে একটা অভূতপূর্ণ ভালোবাসা তৈরি হবে, বা একটা তুমি ম্যাথমেটিক্সের মধ্যে ফিল পাওয়া স্টার্ট হবে। তো সেই প্রসেসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথমে আমি যদি একটা ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার পড়তে যাই, তাহলে সর্বপ্রথমেই ওই চ্যাপ্টারের ইনভেনশন হিস্ট্রি সম্পর্কে আমাদের জেনে নেওয়াটা উচিত। ওই চ্যাপ্টারটা কীভাবে অ্যাকচুয়ালি এলো, কোন জায়গা থেকে এলো, কোন সায়েন্টিস্ট আবিষ্কার করলো, ঠিক কোন সময়ে আবিষ্কার হয়েছে, কোন জিনিসটা আবিষ্কার করতে যে এই চ্যাপ্টারটার উৎপত্তি হলো, কোন সমস্যার সমাধান করতে যে এই চ্যাপ্টারটার উৎপত্তি হলো, সে সম্পর্কে একটা সুন্দর ধারণা শুরুতেই পেয়ে গেলে ভালো হবে। এরপরে তোমাকে কী করতে হবে, ওই চ্যাপ্টারটা সমস্ত সাবটপিক মুখস্থ করে নিতে হবে। তাহলে কি হবে, তাহলে এরপর যখন কোনো টিচার তোমাকে একটা সাবটপিক পড়াবে, তখন তুমি তোমার মাথায় ক্লিক করবে যে এই সাবটপিকটা পড়ানো হচ্ছে, আর ওর পরের সাবটপিক কী, ওর আগের টপিক কী পড়িয়েছিল, সেটা একটা ক্লিয়ার ধারণা তোমার মধ্যে থাকবে। যখন পুরো চ্যাপ্টারটা শেষ হবে, তখন তোমাকে কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে, কোশ্চেন প্র্যাকটিস হওয়ার পরে, তোমাকে এটাও জেনে নিতে হবে যে ওই চ্যাপ্টারটার রিয়েল লাইফে কোন জায়গায় অ্যাপ্লাই আছে। শুধু রিয়েল লাইফ নয়, ম্যাথমেটিক্সের কোন কোন পার্টে অ্যাপ্লাই হবে, এটাও জেনে নেওয়া উচিত। আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যখন পুরো ফুল এগুলো সমস্ত হয়ে গেল, তারপরে তোমার একটা শর্ট নোটস তৈরি করতে হবে, যেখানে ওই সাব টপিক ধরে ধরে তার সমস্ত ফর্মুলা, তার সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা থাকবে। তার সঙ্গে প্রত্যেকটা টপিকের যে সমস্ত কোশ্চেনগুলো তোমায় প্রবলেম সৃষ্টি করেছে, যেগুলোর মধ্যে একটু ট্রিকি আছে, সেই কোশ্চেনগুলো, সেই পয়েন্টগুলো ইনক্লুড করে দেওয়া। সর্বশেষে যে তুমি কি করবে, যে ওই নোটসটাকে ওই সাব টপিক ধরে ধরে রিমাইন্ড করে নেওয়া, এই সাব টপিক্সে এই পয়েন্ট সুন্দর করে রিমাইন্ড করে নেওয়া। তাহলে কি হবে, একটা চ্যাপ্টার তুমি ইজিলি সহজে সবার কাছে বলতে পারবে, এবং তোমার মাথার মধ্যে থাকবে যে এই জায়গায় এই কোশ্চেনগুলো আমার প্রবলেম ক্রিয়েট করেছিল, এই জায়গায় এই কোশ্চেনগুলো আমার প্রবলেম ক্রিয়েট করেছিল, এই জায়গায় এই কোশ্চেনগুলো এইরকম। তারপরে যদি তুমি ওই চ্যাপ্টারটাকে কোনো একটা পরীক্ষার জন্য শিখে থাকো, এইচএস হোক, মাধ্যমিক হোক, কিংবা হায়ার স্টাডিজের কোনো জায়গা হয়ে থাক, তো তার পিওয়াইকিউগুলো তুমি পড়ে নেবে। এইভাবে যদি করা যায়, তাহলে ওই সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা বাড়বে, সাবজেক্ট থেকে তুমি কিছু রস খুঁজে পাবে, কোনো একটা ফিল পাবে, সাবজেক্টের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, তখন তোমার পড়ার মধ্যে একটু ইন্টারেস্ট লাগবে। তো আমি মনে করি এইভাবে যদি পড়া যায় একটা সাবজেক্টকে, ম্যাথমেটিক্স সাবজেক্টের কোনো চ্যাপ্টারকে, তাহলে খুব ইজিলি ম্যাথমেটিক্সটাকে নিজের আওতায় আনা সম্ভব বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই।